by Chance with Koeli. স্টুডিওর ভেতর সাউন্ড প্রুফ, কেবল মিক্সারের ছোট ছোট আলো জ্বলছে। গৌরব কানে হেডফোন দিয়ে একটা ফাইল শুনছিল। মাটির ঘর্ষণের শব্দ, জল ঢালার শব্দ, চাকার ঘূর্ণি। হঠাৎ সে থামে। এই শব্দে একটা অদ্ভুত উষ্ণতা আছে, যেন কেউ খুব কাছে এসে দাঁড়িয়েছে। শব্দেরও কি স্পর্শ থাকে? ঠিক তখনই দরজা খুলে যায়। নয়নতারা ঢোকে, হাতে কাঁচা মাটির দাগ, চোখে এক রাশ আলো। প্রথম দেখা আর্ট গ্যালারির অডিও রুমে। আমি পটারির সাউন্ডস্কেপ চাই, মানুষ যেন চোখ বন্ধ করেই মাটি ছুঁতে পারে। চোখ বন্ধ করলে স্পর্শ বেশি তীব্র হয়। আপনি এভাবে বলেন কেন? কারণ আমি শব্দ বানাই না, অনুভূতিটাকে ধরি। নয়নতারা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মাথা নেড়ে বলে, তাহলে আপনি ঠিক লোকটাকেই ধরেছেন। কাজ শুরু হয়। নয়নতারা চাকা ঘোড়ায়, গৌরব রেকর্ড করে। মাটির ভেজা ঘ্রাণ, আঙুলের চাপ, ধীর নিঃশ্বাস, সব মিলেমিশে এক নীরব সুর। এক বিরতিতে নয়নতারা বলে, আপনি কি কখনো মাটি ছুঁয়েছেন? আমি স্পর্শ এড়িয়ে চলি। কেন? কারণ একবার ছুঁয়ে ফেললে ছেড়ে দিতে কষ্ট হয়। নয়নতারা তার দিকে তাকায়, চোখে সহানুভূতি, কোনো জিজ্ঞাসা নয়। মাটি শেখায় ছেড়ে দেওয়া মানেই হারানো নয়, আবার নতুন আকার নেওয়া। দিন যায়, কাজ এগোয়, দুজনের কথোপকথন বাড়ে, শব্দে, নীরবতায়। আর্য একদিন গৌরবকে বলে, তুই বদলে যাচ্ছিস, হাসিটা ফিরছে। কারণ আমি আবার অনুভব করছি। এক সন্ধ্যায় গ্যালারি তখন ফাঁকা। নয়নতারা একা কাজ করছে, গৌরব পাশে দাঁড়ায়। এই পাত্রটা ইনকমপ্লিট। ইনকমপ্লিট জিনিসেই মানুষের ছাপ থাকে। তাহলে ছুঁয়ে দেখুন। গৌরব একটু দেরি করে, তারপর মাটিতে হাত রাখে। হালকা কাঁপুনি। এটা জীবন্ত। তাই তো বলি, স্পর্শই সত্য। কিন্তু সত্য সবসময় সহজ নয়। নয়নতারা স্কলারশিপ পায়, বিদেশে মাস্টার ক্লাস, 1 বছরের জন্য। শেষ রেকর্ডিং ডে, স্টুডিও নীরব। আমি যাচ্ছি গৌরব। জানি। কিছু বলবে না? গৌরব হেডফোন খুলে রাখে, তারপর ধীরে বলে, আমি শব্দে বাঁধতে চাই না, শুধু চাই তুমি ফিরলে যেন এই স্পর্শটা চিনতে পারো। নয়নতারা এগিয়ে আসে, হালকা করে তার হাত ছোঁয়ে। এই স্পর্শ আমি কখনোই ভুলব না। 1 বছর পর গ্যালারিতে প্রদর্শনী, অডিও রুমে ভিড়। হেডফোনে শোনা যাচ্ছে মাটির ঘর্ষণ, চাকার ঘূর্ণি আর এক জোড়া নিঃশ্বাস। নয়নতারা ভেতরে ঢোকে, গৌরব তাকায়। শব্দটা কিন্তু আমি চিনেছি। আর আমি স্পর্শটা। দুজন পাশাপাশি দাঁড়ায়, ভিড়ের মাঝেও একান্ত। আলো নরম হয়, শব্দ ধীরে মিলিয়ে যায়। ভালোবাসা কখনো জোরে বলা হয় না, ভালোবাসা কখনো কখনো একটা নিঃশব্দ স্পর্শ, যা থেকে যায় অনেক দূর পর্যন্ত। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।